ইংলিশে কথা বলতে গেলে কি মাথা কাজ করা বন্ধ করে দেয়, স্পেশালি টেলিফোনে। কারণ টেলিফোনে কথা বলার সময় তো ফেশিয়াল এক্সপ্রেশন নেই, হ্যান্ড মুভমেন্টস নেই, বডি জেস্টার্স নেই, আছে শুধু ভয়েস। ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে শেখাবো খুব সহজে কিভাবে টেলিফোনে কনফিডেন্টলি ইংলিশে কথা বলা যায়। আমরা প্রায় সকলেই কম বেশি ফোনে ইংলিশ শুনলে ভয় পাই। কি বলবো, কিভাবে শুরু করব, কি জিজ্ঞাসা করবো আর কীভাবে শেষ করব, সব কিছু নিয়ে একটা কনফিউশন হয়। ডোন্ট ওয়ারি, আজকে আমি শেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে কথা শুরু করব, কি জিজ্ঞাসা করব, আর মোস্ট ইম্পর্টেন্টলি কীভাবে টেলিফোনিক কনভারসেশনকে এন্ড করব। আর এই সবই খুব ছোট ছোট সহজ এবং সিম্পল সেন্টেন্স ইউজ করে, যা যে কেউ ব্যবহার করতে পারে। ধরো তুমি কাউকে ফোন করলে, কিভাবে আমরা শুরু করতে পারি? হ্যালো, দিস ইজ, এবং তারপর তোমার নাম। লাইক আই ক্যান সে হ্যালো, দিস ইজ অয়ন। হ্যালো, দিস ইজ অয়ন রয়। নেক্সট আমি জিজ্ঞেস করতে পারি যে আমি কি যার সঙ্গে কথা বলতে চাইছি তার সঙ্গে কথা বলতে পারি। সো আই মে সে নেক্সট, মে আই স্পিক টু, সেই ব্যক্তির নাম, মে আই স্পিক টু অর্জুন, মে আই স্পিক টু তরুণ। নেক্সট আমি এটাও বলতে পারি, মে আই স্পিক টু না বলে যদি আমি কনফার্মেশন চাই যে আমি যার সাথে কথা বলছি সে ব্যক্তি কিনা, আই মে সে অ্যাম আই স্পিকিং উইথ, এবং সেই ব্যক্তির নাম, অ্যাম আই স্পিকিং উইথ রাহুল, অ্যাম আই স্পিকিং উইথ তরুণ, ইন দিস ওয়ে। চলো এবার একটা রোল প্লে দেখে নেওয়া যাক। ধরো তোমার নাম রিয়া, তুমি তোমার এক বন্ধুকে কল করেছো এবং তুমি তাকে সে তোমাকে প্রথম বলছে, অর্থাৎ তোমার বন্ধু তোমাকে প্রথমেই ফোন ধরে বলছে, হ্যালো, হু ইজ দিস? তুমি তার উত্তরে বলবে, হ্যালো, দিস ইজ রিয়া, মে আই স্পিক টু অর্জুন। তোমার বন্ধুর নাম অর্জুন, সো ইউ আর সেইং মে আই স্পিক টু অর্জুন। অর ইফ ইউ হ্যাভ ডাউটেড দ্যাট অর্জুনই তোমার সঙ্গে কথা বলছে কিনা, তাহলে তুমি বলতে পারো, অ্যাম আই স্পিকিং টু অর্জুন? হ্যালো, দিস ইজ রিয়া, অ্যাম আই স্পিকিং টু অর্জুন? এখানে আরেকটা কেস বলে রাখি, ধরো তুমি তোমার কোনো সিনিয়রের সাথে কথা বলছো, ইট মাইট বি এ ডক্টর, ইট মাইট বি এ লয়ার, ইট মাইট বি ইয়োর টিচার। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা নামের আগে মিস্টার বা মিস এগুলো আমরা অ্যাড করতে পারি। সাপোজ ইউ আর টকিং টু ইয়োর টিচার, হ্যালো, দিস ইজ রিয়া, মে আই স্পিক টু মিস্টার অর্জুন, এবং তুমি তারপর তার সারনেমটা অ্যাড করতে পারো। অর মে আই স্পিক টু, অর অ্যাম আই স্পিকিং টু মিস সামথিং, দ্যাট উই মে অলসো অ্যাড। ওকে, কনভারসেশন তো হলো, কিন্তু কথা বলতে বলতে এবং চলতে চলতে কিছু সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। এখানে তাদের মধ্যে আমরা কিছু শিখব। প্রথমত, যদি কারোর কথা আমরা ক্লিয়ারলি বুঝতে না পারি, সে কি বললো, সে ইংলিশে বললো, তার ইংলিশের বেঙ্গলি মিনিংটা আমরা সঠিকভাবে বুঝতে পারলাম না, দেন হোয়াট ক্যান উই সে? উই মে সে, পার্ডন মি, অর্থাৎ ক্ষমা করবেন। কুড ইউ রিপিট দ্যাট? আপনি কি ওটা আরেকবার বলতে পারবেন? কেউ আমাকে কোনো কথা বললো, আমি সেটা স্পষ্টভাবে তার মানে বুঝতে পারলাম না, তখন তাকে আমরা সেটা আরেকবার রিপিট করতে বলতে পারি। এই সেন্টেন্সটা ইউজ করে মনে রেখে দাও এটাকে, অ্যান্ড প্র্যাকটিস ইট সো দ্যাট ইউ ক্যান স্পিক fluently. Pardon me, could you repeat that? Second sentence, one moment please, hold করানোর জন্য। তুমি কথা বলছো, এবার কোনো মুহূর্তে তোমার এদিকে কোনো একটা এনগেজমেন্ট পড়লো, কোনো একটা কাজ পড়লো, অথবা তোমাকে হয়তো কোনো নোট নেওয়ার জন্য কোনো কাগজ খুঁজতে হবে, এরকম কোনো একটা কাজ পড়লো, যার জন্য তুমি যার সাথে কথা বলছো তাকে তোমাকে 1 মুহূর্ত 2 মুহূর্ত দাঁড়াতে বলতে হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি, ওয়ান মোমেন্ট প্লিজ, ওয়ান মোমেন্ট প্লিজ। নেক্সট, কথা বলতে বলতে যদি কারোর সঙ্গে একই রকম, যদি আমরা এদিকে কোনো কাজ পড়ে, আমরা অনেক সময় বলি যে আমি একটু পরে কথা বলছি, এখন রেখে দিচ্ছি, একটু পরে কথা বলছি। ইন দ্যাট কেস উই মে সে ভেরি সিম্পলি, আল কল ইউ ব্যাক। আল অর্থাৎ আই উইল, কল ইউ ব্যাক, আই উইল কল ইউ ব্যাক, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। নেক্সট, যদি কারোর কথা আমার কাছে স্পষ্ট না হয়, আমি কারোর সাথে ফোনে কথা বলছি এবং সেই টেলিফোনিক কনভারসেশনে তার কথাগুলো আমার কাছে খুব স্পষ্টভাবে আসছে না, ইন দ্যাট সিচুয়েশন উই মে সে, পার্ডন মি, আবারও সরির মতো, ক্ষমা করবে, ইয়োর ভয়েস ইজ নট ক্লিয়ার, ইয়োর ভয়েস ইজ নট ক্লিয়ার, তোমার কথাটা আমার কাছে
সুস্পষ্ট নয়, তোমার গলার আওয়াজ আমার কাছে সুস্পষ্ট নয়, অর্থাৎ তোমার কথা কেটে কেটে যাচ্ছে, তোমার কথাটা ঠিকভাবে আমার কাছে আসছে না, ঠিক শোনা যাচ্ছে না, এই জাতীয় কথাগুলো যেগুলো আমরা বলি, যেগুলো অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়ে থাকে, সেই সমস্ত সময় আমরা বলবো ইয়োর ভয়েস ইজ নট ক্লিয়ার, আমি ঠিকভাবে শুনতে পাচ্ছি না। অ্যান্ড আফটার দ্যাট উই মে অ্যাগেন রিপিট দ্যাট সেন্টেন্স, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। সো আমরা এই দুটো সেন্টেন্সকে একসঙ্গেও বলতে পারি, ইয়োর ভয়েস ইজ নট ক্লিয়ার, কুড ইউ রিপিট দ্যাট। এখন কথা বলার সময় হয়তো কেউ তোমার সঙ্গে খুব ফাস্ট কথা বলছে, খুব দ্রুত গতিতে কথা বলছে, এবং তার ফলে হয়তো তুমি তার কথাগুলো খুব সুস্পষ্টভাবে প্রত্যেকটা বুঝতে পারছো না বা ধরতে পারছো না। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ স্পিক স্লোলি, প্লিজ স্পিক স্লোলি। তুমি তাকে আরেকটু রিল্যাক্সড ওয়েতে আরেকটু স্লোলি কথা বলার জন্য বলছো, যাতে করে তার প্রত্যেকটা কথা তুমি স্পষ্টভাবে বুঝতে পারো। উই মে সে প্লিজ স্পিক স্লোলি, ধীরে ধীরে কথা বলো বা বলুন। দ্য নেক্সট ওয়ান, অনেক সময় এইটা আমাদের অনেক ক্ষেত্রেই ঘটে থাকে, সবচেয়ে বেশি হয়তো আমাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাদের ফোনের কথা সবসময় সম্পূর্ণ হয় না, বা আমাদের কথা বলতে প্রবলেম হয়, কথা কেটে যাওয়া বা বিভিন্ন রকম সময় কথা না আসা। নেটওয়ার্ক রিলেটেড, আমাদের যে ফোনের নেটওয়ার্ক আমরা ইউজ করছি সেই রিলেটেড যদি কোনো প্রবলেমের জন্য আমাদের কথা বলতে অসুবিধা হয়, তখন আমরা বলতে পারি মনে হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দেয়ার সিমস টু বি আ নেটওয়ার্ক ইস্যু, দেয়ার সিমস টু বি আ নেটওয়ার্ক ইস্যু। যেখানে এই সিমস টু বি মানে হয়তো হচ্ছে বা মনে হচ্ছে যে রয়েছে, দেয়ার সিমস টু বি আ নেটওয়ার্ক ইস্যু। লেটস কন্টিনিউ। এবার শিখব কিছু পোলাইট এক্সপ্রেশনস যেগুলো আমরা ব্যবহার করতে পারি একটা টেলিফোনিক কনভারসেশনের মধ্যে। ফার্স্ট অফ অল, অনেক সময়তেই আমাদের ভুলবশত অন্য কোথায় নাম্বার লেগে যায়, ফোন কল লেগে যায়, অথবা আমাদের কাছে কোনো ভুল নাম্বার ফোন আসে। দেন উই মে সে সরি, রং নাম্বার। ভেরি পোলাইটলি উই মে সে সরি, ইটস রং নাম্বার। নাম্বার 2, অনেক সময় কোনো একটা নাম বা কোনো একটা জায়গার নাম বা কারোর নাম বলার সময় আমরা তাদের নাম নিয়ে ফোনে খুব স্পষ্টভাবে ব্যাপারটা বুঝতে পারি না, খুব শিওর হতে পারি না যে সে কী বলছে বা তিনি কী বলতে চাইছেন। ইন দ্যাট কেস উই মে সে কুড ইউ স্পেল দ্যাট, কুড ইউ স্পেল দ্যাট। SPELL, স্পেল কথার ইংলিশের বাংলা মানে হলো অ্যাকচুয়ালি বানান করা। তো আমরা তাকে বলতে পারি আপনি কি এই নামটা যেটা আপনি বললেন তার বানানটা আমাকে বলতে পারেন। অ্যান্ড ইন দ্যাট কেস বানানটা অর্থাৎ স্পেলিংটা শোনার সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম করতে পারি বা অ্যাসিওর্ড হতে পারি যে তিনি কি বলতে চাইছেন। সো উই মে সে কুড ইউ স্পেল দ্যাট। ওকে, নাও দ্য থার্ড সেন্টেন্স, আই ডিডন্ট ক্যাচ দ্যাট। অনেক সময়তেই কেউ কোনো কথা বললে তার পুরো কথাটা আমাদের কাছে পরিষ্কারভাবে আসে না, তো স্পষ্টভাবে আমরা সেটাকে বুঝতে না পারলে বা শুনতে না পেলে আমরা সেখানে বলতে পারি সরি, আই ডিডন্ট ক্যাচ দ্যাট, অর পার্ডন মি, আই ডিডন্ট ক্যাচ দ্যাট। ওই কথাটা ঠিক বুঝতে পারলাম না এটা। থ্যাংক ইউ ফর কলিং, অর্থাৎ আমরা এইভাবে কোনো একটা কনভারসেশনকে শেষ করতে পারি। অ্যান্ড দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন দ্যাট উই সে। যে কোনো কনভারসেশনের শেষে আমরা এটা বলতে পারি থ্যাংক ইউ ফর কলিং, থ্যাংক ইউ ফর কলিং। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, কথার শেষে আমরা টেলিফোনিক কনভারসেশনের শেষে আমরা অবশ্যই মেক শিওর করব যে আমরা এটা বলি থ্যাংক ইউ ফর কলিং। এবার একটা টাইম হচ্ছে রোল প্লের। আমি ধরে নিলাম যে ইউ অর্থাৎ এটা আপনি বা তুমি, বা এখানে আমি ধরে নিচ্ছি যেটা আমি কাউকে কল করেছি এবং আমি তাকে বললাম হ্যালো দিস ইজ অনিন্দ, অর্থাৎ এখানে হয়তো আমার নাম অনিন্দ। হ্যালো দিস ইজ অনিন্দ, অ্যাম আই স্পিকিং উইথ মিস্টার সেন। আমি হয়তো মিস্টার সেন নামে কাউকে কল করেছি, আমি বললাম অ্যাম আই স্পিকিং উইথ মিস্টার সেন। অন্য দিক থেকে উত্তর এলো সরি, রং নাম্বার, অর্থাৎ আমি মিস্টার সেনকে ঠিক কল করতে পারিনি, তার অন্য কোথাও আমার কলটা লেগেছে, এবং তিনি আমাকে উত্তর দিলেন যে সরি, রং নাম্বার, এটা মিস্টার সেনের নাম্বার নয়, আপনি অন্য কারোর সঙ্গে কথা বলছেন। অ্যান্ড আই অলসো পোলাইটলি উইল আনসার ও সরি টু বদার ইউ, ও সরি টু বদার ইউ। বদার করা মানে হচ্ছে কাউকে বিরক্ত করা, তো এখানে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, সরি টু বদার ইউ। নাও আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, পোলাইট ক্লোজার্স। ক্লোজার মানে কোনো কিছুকে শেষ করা। কিভাবে আমরা খুব পোলাইটলি এবং কনফিডেন্টলি অন এ গুড নোট একটা টেলিফোনিক কনভারসেশনকে শেষ করতে পারি। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, অর ইট ওয়াজ প্লেজার টকিং টু ইউ। কথার শেষে আমরা বলতে পারি ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, অর ইট ওয়াজ প্লেজার টকিং টু ইউ।
এটা বললে সবসময় কনভারসেশনটা একটা হ্যাপি নোটে সুন্দরভাবে শেষ হয়। I'll talk to you soon, আমরা আরও বলতে পারি I'll talk to you soon, এরপরে আবার কথা হবে বা খুব শীঘ্রই আমাদের আবার কথা হবে, খুব শীঘ্রই আমাদের আবার কনভারসেশন হবে। This is how we may also end a conversation. I'll talk to you soon. Have a nice day. এটা তো যে কোনো ক্ষেত্রেই আমাদের যে কোনো কনভারসেশনের শেষে বলা উচিত হ্যাভ আ নাইস ডে অর আ গুড ডে অর হ্যাভ আ গুড ডে। অ্যান্ড আওয়ার ভেরি ফ্যামিলিয়ার গুড বাই। গুড বাই তো অবশ্যই আমরা শেষে যে কোনো ক্ষেত্রে বলতে পারি, যে কোনো কনভারসেশন, সেটা ফিজিক্যাল হোক, টেলিফোনিক কনভারসেশন হোক, শেষে আমরা গুড বাই বলে শেষ করতে পারি। সো দিজ আর দ্য 4 ways in which you can simply and easily but confidently and interestingly end a telephonic conversation. এবার তোমাদের প্র্যাকটিসের টাইম। আমি তোমাদেরকে 3টে সিচুয়েশন দেব এবং এর প্রত্যেকটা সিচুয়েশনের উত্তরে বা এই সিচুয়েশনে তোমরা কি বলবে বা তোমরা আমার সঙ্গে কলে থাকলে কি বলতে সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। সিচুয়েশন 1, ধরো তুমি কারোর সাথে ফোনে কথা বলছো এবং তুমি কারোর কথা স্পষ্টভাবে বুঝতে পারছো না, তুমি তাকে কি বলবে। সিচুয়েশন 2, তুমি যার সাথে কথা বলছো তার নামের বানানটা ধরো তোমাকে জিজ্ঞাসা করতে হবে, তুমি তাকে ফোনে কি বলবে। অ্যান্ড সিচুয়েশন 3, তোমার কাছে একটা অন্য নাম্বার থেকে কল এসছে, একটা ভুল নাম্বারের কল এসছে এবং সে অন্য কাউকে চাইছে যেটা তুমি নও, তুমি তাকে ফোনে কি বলবে। এই 3টে সিচুয়েশনের আনসার্স আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আরও এরকম অনেক সিম্পল ভিডিওস দেখার জন্য। টেলিফোনিক ইংলিশ শিখতে গেলে খুব বড় ভারী কোনো ওয়ার্ডস লাগে না, প্রচুর গ্রামার শিখতে হয় না, লাগে একটু প্র্যাকটিস আর কিছু সিম্পল সেন্টেন্সেস, পোলাইট এক্সপ্রেশনস, যেগুলোকে মনে রাখলে এবং বারবার প্র্যাকটিস করলে ইজিলি, খুব কনফিডেন্টলি এবং খুব সুন্দরভাবে ইংলিশে টেলিফোনিক কনভারসেশন করা যায়। ভিডিও দেখতে থাকো আর শিখতে থাকো।